আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকে আমি আলু, পেঁপে, ওল দিয়ে ডিমের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন, আমি এখানে 2টা আলু আর একটা দেশি পেঁপে ছোট সাইজের আর ছোট্ট একটা ওল নিয়েছি। সবগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। দেখেন, পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে 1 চিমটি লবণ দিব আর আমি 1 চিমটি হলুদ দিয়ে দিব। দেখেন, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর 1 ভাগ হলুদ দিয়ে দিলাম। একটু হলুদ আর লবণটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে সাথে সাথে যে আলু, পেঁপে, ওল কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সবগুলো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। আর এই সবগুলো আমি কিন্তু একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। এখানে যে ওল আছে এই ওলটা আপনি ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় দেখবেন ওলে অনেক ওল আছে, সেগুলো আপনার রান্না করলে কিন্তু গাল ধরে। ওই কারণে ওলটা একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। আর তিনটা একটু শক্ত টাইপের, ওই জন্য একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। দেখেন, সবগুলো কিন্তু আমি ভাজা ভাজা করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেন, আর এইরকম ভাবে একটু ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিলে ওল কিন্তু রান্না করলে ভেজে নিয়ে তখন কিন্তু আর গাল ধরে না, আর রান্নাটাও খেতে অনেক সুস্বাদু হয়। দেখেন, সবগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব এগুলো। আর যে তেলটা ছিল এই তেলের ভিতরে আমি আরো 1 চিমটি পরিমাণে হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। হলুদ লবণটা একটু সামান্য একটু নেড়ে নিলাম। তারপরে এখানে আমি যে 3টা ডিম রেখেছিলাম সেই 3টা ডিম সিদ্ধ করে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমি এই ডিমগুলো একটু ভেজে নিব। আর ডিমগুলো ভাজার সময় আমি চুলাটা একেবারে লোতে দিয়ে দিব। আর এতক্ষণ আমি চুলাটা মিডিয়ামে দিয়ে রান্না করছিলাম, এখন আমি ডিম ভাজির সময় চুলাটা একেবারে লোতে দিয়ে দিয়েছি। আর চুলাটা লোতে রেখে আমি ডিমটা ভাজি করে নিব, না হলে ডিম কিন্তু অনেক সময় ছিটে আসে, মানে এটা ফুটে উঠে তখন কিন্তু চোখে মুখে ফুটে যেতে পারে, আর ডিমটাও ভাজাটাও ভালো হবে না। এখন আমি ডিমগুলো উল্টে পাল্টে দেখেন আমি ভেজে নিয়েছি। আর আমার প্রথমে ডিমটা ভেজে নিলে ভালো হতো, কারণ প্রথমে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ওই কারণে প্রথমে ডিমটা ভাজা হয়নি, তাই আমি পরে ডিমটা ভেজে নিচ্ছি। তো এখন আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে আর ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর চুলাটা আমি আবারও মিডিয়ামে দিয়ে দিব। আর পুরো রান্নাটা আমি চুলাটা মিডিয়ামে রেখে রান্না করব। খালি ডিম ভাজির সময় চুলাটা লোতে দিয়েছিলাম। এখন আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু লাল লাল করে দেখেন ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এখন আমি এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ জিরা বাটা। এখন এই বাটা মশলাটা একটু নেড়ে চেড়ে আমি 2 মিনিট ভেজে নিব তেলের উপর। দেখেন, বাটা মশলাটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাকি যে গুঁড়া মশলা ব্যবহার করব সেগুলো এখন দিয়ে দিব। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি সব মশলাগুলো নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। দেখেন, এভাবে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। দেখেন, এ পর্যায়ে আমি আরো একটু পানি ব্যবহার করব এখানে। দেখেন, আমি আরো কিছু পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি যে আলু, পেঁপে, ওল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
এখন আমি এই সবগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে আমি চুলার উপরে রেখে নেড়ে চেড়ে যে পানিটা দিয়েছি সে পানিটা শুকিয়ে নিব, নেড়ে চেড়ে কষিয়ে নিব, কোনো ঢাকনা ব্যবহার করব না। এভাবে নেড়ে চেড়ে দেখেন পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আরো কিছু পানি দিয়ে দিলাম। এবার আমি এই পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে যে পানিটা দিয়েছি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এগুলো সবজিগুলো সব কষিয়ে নিব। দেখেন কষানো হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরা 2-1 বার নেড়ে দিয়েছি। দেখেন পানিগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, হালকা একটু নিচে লেগে লাগা লাগা হয়ে গেছে। আমি তাও কয়েকবার নেড়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি একেবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে পরিমাণে আমি ঝোল রাখবো ঠিক সেই পরিমাণে পানি দিব। আর ওলে কিন্তু ঠান্ডা হলে একটু পানি টানে, ঝোল টানে, ওই কারণে একটু আমি পানিটা একটু বেশি করে দিব, একটু ঝোল ঝোল করে রান্না করব। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি খুব ভালোভাবে। দেখেন হালকা নিচে লেগে গিয়েছিল, এটা পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, তারপর ঠিক হয়ে গেছে। আর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত ঢেকে দিয়েছিলাম। ফুটে উঠেছে, আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দেখেন আমি কিন্তু খুব বেশিক্ষণ ঢেকে রাখিনি, ফুটে উঠলে আমি নামিয়ে নিয়েছি ঢাকনাটা। আর এই পর্যায়ে আমি এখন ঝোলটা একটু চেখে দেখবো যে লবণ ঠিক আছে কিনা। আর লবণ যদি এ পর্যায়ে কম থাকে তো আমি লবণ দিব, আর লবণ ঠিক থাকলে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এ পর্যায়ে আপনার লবণটা চেখে নিতে হবে। আমার লবণটা একেবারে ঠিক ছিল, ওই জন্য আমি আর কোনো লবণ ব্যবহার করি নাই। তারপর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো সব দিয়ে দিব। এখন সব ডিমগুলো দিয়ে দিলাম। দেখেন ডিমগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে নিব। ডিমগুলো একটু নিচে দিয়ে দিব ঝোলের নিচে, যাতে সব ডিমের ভিতরে মশলা চলে যায়, লবণ ঢুকে, ওই কারণে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখেন 2 মিনিট পর ফিরে আসলাম। এভাবে 2 মিনিট রান্না করেছি। আর এখন আর চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়া যাবে না, আমি একটু নেড়ে নিলাম লসুন দিয়ে ধরে। তারপর এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আমি লুসনি দিয়ে ধরে এভাবে একটু নাড়িয়ে নিব কড়াইটা। দেখেন ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর আমি 30 থেকে 1 মিনিট ফুটিয়ে নিব, তারপর চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।